পাবনা ঈশ্বরদীতে বিএনপির সর্বকালের অন্যতম বৃহৎ পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজনীতিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে এ সভায় পাবনা ৪ আসনে জাকারিয়া পিন্টুকে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবি ওঠে। বক্তারা বলেন, এবার সাধারণ জনগণ সহ সকল নেতাকর্মী জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনা ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ট্রাফিক মোড়ে বিএনপির সর্ববৃহৎ পথসভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাবনা ৪ আসনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে জনসমর্থনের এক অসাধারণ চিত্র ফুটে ওঠে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু। বক্তারা বলেন, পাবনা ৪ আসনের সাধারণ মানুষ এখন জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আস্থা রাখছে এবং তিনিই হতে পারেন জনগণের প্রকৃত প্রতিনিধি। পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা। পথসভায় বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীরাই শুধু নয়, পাশাপাশি পাবনা ৪ আসনের সাধারণ জনগণ এবার জাকারিয়া পিন্টুর উপর আস্থা রাখতে প্রস্তুত। তাদের সকলের প্রত্যাশা তাদের পছন্দের প্রার্থী এই আসনের সবচাইতে জনপ্রিয় ও আস্থাভাজন নেতা জাকারিয়া পিন্টুকে এই আসনে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হবে। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব শ্রী বৃষ্ট কুমার সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, সাবেক কাউন্সিলর ইলিয়াস আলী খান এলবাস, মনিরুল ইসলাম সাবু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, সারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মুস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সোনামণি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, নির্বাহী সদস্য ওয়াহিদুজ্জামান মিন্টু, জাকির হোসেন, যুবদল নেতা নয়ন, বেলাল খান, কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি মাহমুদুর রহমান শাওন সহ এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। জাকারিয়া পিন্টু সহ 9 জন আসামি, 23 জন যাবজ্জীবন সাজার আসামি, 10 জন 10 বছরের 13 জন 10 বছর সাজার আসামি। আমাদের মহাসচিব মহোদয় কিন্তু বলেছিলেন জাকারিয়া পিন্টু সহ 9 জন ফাঁসির আসামি। ভুলে গেছেন আপনারা? ভুলে যাওয়ার কথা না। আর যারা আজকে 5 বছর আগে রেডিও বাজান, সেটা তো 5 বছর আগে নমিনেশন AYZ ভাই, আমরা পুরাতন ক্যাসেট বাজাই না, আমরা জাকারিয়া পিন্টুর ক্যাসেট বাজাই, আমরা ঈশ্বরদীতে বিএনপির ক্যাসেট বাজাই। যদি ক্ষতি হয়ে থাকে, যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাই, তবে আমি কথা দিচ্ছি কেউ ছাড় পাবে না। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে শুনেছেন? আপনার জন্য যদি দলের কাছে যদি আপনি বোঝা হয়ে যান, আমার কাছে যদি মনে হয় আপনি ক্ষতিকারক, আপনাকে আমাদের দলে প্রয়োজন। মেসেজটা বুঝেছে? কয় হাজার বহিষ্কার হয়েছে, একটু ওয়েট করেন। জনগণের মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়ার মনোনয়ন ডিক্লেয়ার হবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আস্থা রাখুন, ভরসা রাখুন। আমার প্রিয় মা বোনদের অনেক দেরি হয়ে গেছে, এখনই আজান পড়বে, তাই আর বক্তব্য বাড়াবো না। আমার প্রাণ প্রিয় নেতা কর্মী, আমার মা বোনদের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।